হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো আমরা রোজ যেমন আশীর্বাদের প্রার্থনাতে আসি, প্রভাতে বিশেষ করে আজও পিতার আশীর্বাদে আসতে পেরেছি। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চরণ নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে এই মুহূর্তে পিতা, তাদেরকে তুমি এই মুহূর্তে যে আশীর্বাদের বচন তারা রোজ যেমন জুড়ে রুটিন অনুযায়ী পজিটিভ শিক্ষা পিতা প্লে স্কুলের সাথে কভারিং করে পিতা, বিশেষ করে যারা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করে পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদাই এই মুহূর্তে ভারতবর্ষ প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি, তুমি ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে বিশেষ করে আজকে কি বাক্য ভোজন হয়েছে, তুমি তো বলবো আমি তো না পিতা। পিতাকে সমস্ত ইন্ডিয়ান সৈনিকের জন্য এবং বিশেষ করে কমান্ডো ফৌজির জন্য সবার জন্য প্রার্থনা করছি পিতাকে। বিভিন্ন কাজ থেকে পিতাকে প্রত্যেকটা সন্তানের এবং প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রার্থনা করছি। বিশেষ করে তাদের পিতা মাতার জন্য প্রার্থনা, দীর্ঘ আয়ুতে আশীর্বাদ করে তারা তাদের যে সন্তানকে যে সমর্পণ করেছে পিতা। পিতাকে সর্বদাই যে বিশেষ করে মন্ত্রী মহল থেকে আমি প্রশাসন থেকে সবার জন্য প্রার্থনা করছি, তুমি রাষ্ট্র কভার করে তুমি সুরক্ষিত রাখো। আজকে দিনটা দেখার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মনে হয় প্রশংসা পিতা। পিতাকে সর্বদা এই প্রার্থনা মিষ্টি মহান যিশুর নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা এই মুহূর্তে পিতার বাক্যতে আসতে পেরেছি বা পিতার আরাধনাতে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি যে আজকের বাক্যতে যাব, যে বাক্য দ্বারা আমরা অনেক কিছু কিন্তু জানতে পারবো। গীত সংগীতা তার 103 অধ্যায়, গীত সংগীতা 103 অধ্যায় 1 থেকে একদম 3 পদ পর্যন্ত। হে আমার প্রাণ সদাপুর ধন্যবাদ করো, হে আমার অনন্ত অন্তর অন্তর সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাবু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না, তার সকল উপকার কি ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করিবেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করিবেন। হালেলুয়া, ঈশ্বর সন্তানরা সমস্ত রোগের কিন্তু প্রতিকার করছে। আমরা সত্যি যখন পীড়িত ছিলাম, যখন বলতে কোথায় কোথায় গেছি, কত কবিরাজ, কত তান্ত্রিক, কত মন্দির, কত বলতে কি যে ডাক্তার, আমরা বিভিন্নভাবে গেছি কিন্তু কোথাও কিন্তু পরিত্রাণ পাইনি। যখন পিতা পরমেশ্বরের কাছে যখন আমরা জানলাম, তো পিতা পরমেশ্বরের কাছে কি আমরা আশীর্বাদে এবং রোগ থেকে কি পরিবর্তন হলাম, রোগ থেকেই পরিত্রাণ পেলাম, উদ্ধার পেলাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যেন আমি আজকের বাক্যটা শেয়ার করছি, কেন যারা নতুন কি পুরানো, আমি সব সন্তানের জন্য প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুকে যারা দেখছে পিতা গো, যারা অনলাইনের মধ্যে যারা জুড়ছে, যারা জুড়তে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি পিতা গো। প্রত্যেকটা সন্তানকে পিতা গো, তাদের যে বিশেষ করে তোমার দ্বারা যে মহিমা যে প্রকাশ হয়েছে, রোগ থেকে পীড়া থেকে তারা সুস্থ হয়েছে পিতা গো, তাদেরকে বিশেষ করে পিতা গো তুমি এই বারকাতলা চাং হলো আসে কভারিং করে পিতা গো, তুমি সুরক্ষিত রাখো পিতা গো। পিতা গো সর্বদা পিতা গো, আজকে জীবিত ঈশ্বরের যে আরাধনা করছি পিতা গো, তোমার আশীর্বাদ তোমার করুণাতে পিতা গো, প্রত্যেকটা সন্তান পিতা গো, যারা আজও পর্যন্ত অনেক সন্তান বলে যে হ্যাঁ সুস্থ হওয়ার পরে কেন আমাদের এইরকম হালাত আছে, পিতা গো সমস্ত হালাত আমি ক্যান্সেল করে ঈশ্বর নামতে। পিতা গো তোমার বাক্য বলেছে যে তার একমাত্র পুত্র নাম নিয়ে যেটা ক্যান্সেল করবে সেটা ক্যান্সেল হবে ঈশ্বর নামতে। পিতা গো সর্বদা সেই বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করি, সমস্ত কুচিন্তা ব্যবচার আমি ক্যান্সেল করি, আজকে থেকে সুচিন্তায় পরিণত করো, পজিটিভে পরিণত করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নামে আমেন আমেন। তো তেমনি বলতে কি সত্যি যে আমরা খুবই সুন্দর, প্রভুর স্তুতি হোক। তো আমরা আজকে বিশেষ করে নেক্সট বাক্যতে যাব। তো বাক্য দ্বারা আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল, তিনি কি সৃষ্টিকর্তা মালিক। লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 1 থেকে একদম বলতে কি 7 পদ পর্যন্ত প্রভুর বচন দ্বারা আমরা জানবো। প্রফেসর স্টার্টিং লেখা আছে, তো তেমনি আর তিনি তাহাদিওকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন, তাহাদের শ্রদ্ধাই প্রার্থনা করা উচিত, কেউ শ্রদ্ধায় তার কি প্রার্থনা করা উচিত, নিরাশা হওয়া উচিত নয়। হালেলুয়া, নিরাশা হওয়া কি উচিত নয়, সবসময় কি সর্বদা প্রার্থনা করা উচিত। যে কোনো বিষয় নিয়ে আমরা ঈশ্বরের সন্তান যেন না নিরাশ হয়। নিরাশা একটা আত্মা, হতাশা একটা আত্মা, এটা দুষ্টের ওয়ার্ড থেকে আসে। হালেলুয়া। তো তিনি বলিলেন, কোন রোগে এক বিচারকর্তা ছিল, সে ঈশ্বরের ভয় করিত না, মনুষ্য মানিত না। বলছে যে ভয় করতো না, তো তেমনি কি মনুষ্যকেও কি মানিত না, এমন একটা রোগ ছিল। তো তেমনি বলতে কি যে কোনো ব্যক্তি বলছে তার কথাও সে কি নিত না। তো তেমনি বলতে পিতার বাক্য বলছে, আর এই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিতে, ন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করো। ন্যায় প্রতিকার করে আমার বিপক্ষ হইতে কি উদ্ধার করো। সে স্বয়ং ঈশ্বরের কাছে হাঁটু কাঁপিতে প্রার্থনা করছে। হালেলুয়া, ঈশ্বর সন্তানরা, বিচারকর্তা কিছু কাল পর্যন্ত সম্পদ হইল না, কিন্তু
পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও ভয় করি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় ন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব, পাছে এ সর্বদা আসিয়া আমাকে জ্বালান্ত করিয়া তুলে। পরের সদাবু কহিলেন, শুনো, এই অধার্মিক বিচার কর্তা কি বলে? তবে ঈশ্বর কি আপনাদের সেই মনোনীতের পক্ষে ন্যায়ের প্রতিকার করিবে না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয় দীর্ঘ সহিত? আমি তোমাদিগকে বলিতেছি, তিনি শীঘ্রই তাহাদের পক্ষে ন্যায়ের প্রতিকার করিবেন। হালেলুইয়া। তো আমি 8 পর্যন্ত পড়লাম। তো কি দীর্ঘ বলতে কি, যারা চোখের জল দিয়ে প্রভুর কাছে আরাধনাতে আসছে, পিতার বাক্যতে আসছে, পিতা কি করবে? অবশ্যই তার প্রতিকার করবে, অবশ্যই তার প্রতিফল দেবে। যদি আমরা ঈশ্বরের আরাধনা করে থাকি, পিতার বাক্যতে জুড়ে থাকি, পিতা অবশ্যই তিনি কি বিচার কর্তা মালিক। তো তেমনি বলতে কি, আমরা জগতের বিষয়ে না কান দিই। অনেকে আছে যে শাস্ত্র বলতে কি, যে তারা মানে তুচ্ছ মনে করে, বলতে কি তার মধ্যে দুষ্ট কাজ করছে, তো তেমনি বলতে কি তার মধ্যে যখন দুষ্ট কাজ করে, তো তেমনি বলতে কি সে কি বলতে কি জগতের বিষয়ে যেমন সে বলতে কি কোনো জিনিসকে সে কি পড়ুয়া করে না। একটা আত্মা কোনো জিনিসকে পড়ুয়া করে না, যে আমার অর্থ আছে, আমার টাকা আছে, আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি আছে। আরে তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, পিতা পরমেশ্বরের দেওয়া। কিন্তু মানে অনাচারে যখন চলছে, তখন বলতে কি তার সেই জগৎটা খুবই অন্ধকার। তো তেমনি বলতে কি, তো সর্বদাই একটা জিনিস, যে পিতার কাছে সে যখন নত হবে, যে পিতা তোমার বাক্য দ্বারা, যেমন আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল, তিনি কি সৃষ্টিকর্তা মালিক। তো যারা ঈশ্বরের সন্তান, যারা বিশেষ করে নতুন কি পুরানো, তারা অবশ্যই ধরো শুনছে যেন আমরা সর্বদাই পিতা পরমেশ্বরকে ভয় করি, সর্বদা তার আজ্ঞা যেন পালন করি, তার আজ্ঞা অনুসারে যখন আসে পিতা আশীর্বাদ করবে। আর যারা আজকে বিশেষ করে ইউটিউবের মধ্যে, ফেসবুকে যারা দেখছে, তাদের মধ্যে আজকে যে যাচ্ছে সেই শিক্ষার বচন, পিতা গো সর্বদাই দ্বিতীয় বংশবলী তার 7-14 পদে, প্রভু তোমার বচন বলেছে, আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তি মান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদবী তোমার চরণ তলে যে মুহূর্তে নত হয়ে আমি প্রার্থনা করছি পিতা, পিতাকে সর্বদা দ্বিতীয় বংশবলী তার 7-14 পদে প্রভু তোমার বচন বলছে যে আমার প্রজারা যাহার প্রেমে নাম কীর্তিছে তার দিন নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে স্বর্গ হতে আমি দাস নিব, তাদের পাপ ক্ষমা করবো। আমার বিশ্বাসময় দাস হতে আমি প্রার্থনা করছি পিতা। যে সকল সন্তানরা হয়তো হতাশা নিরাশা নিয়ে জীবনযাপন করছে, অনেক ব্যক্তি অহংকার, তো অহংকারের আত্মাকে আমি ভাঙি যিশু নামেতে। পিতাকে সর্বদা আজকের পর থেকে তারা যে পজিটিভের বাক্য যে শুনছে, বিশেষ করে পিতাকে সেই বাক্য দ্বারা পিতাকে ধীরতার সহিত নম্রতার সহিত তোমার চরণ তলে যেন হাঁটু কাঁপিতে হয় পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাকে, তাদেরকে সমস্ত ব্লক যেহেতু ক্যান্সেল করে যিশু নামেতে, তাদেরকে তুমি সে আত্মার জন্য তুমি শান্তি দাও পিতা। পিতাকে তাদেরকে দীর্ঘ তুমি আশীর্বাদ করো পিতা। যে সকল সন্তানরা যারা বিশেষ করে পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই অহংকারের আত্মা, কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা তাদের মধ্যে যে কাজ করেছে পিতাকে, সর্বদা সে সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাকে। তার বংশপরঞ্জে যে শ্রাপ, পিতৃপুরুষ থেকে শ্রাপ আমি ক্যান্সেল করি পিতাকে, তাদের জীবন, তাদের লাইফ তুমি চেঞ্জ করো যিশু নামতে, আর প্লেস করো যিশু নামতে, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন হালেলুয়া। তো তেমনি বলতে কি, যে সর্বদা আমরা আজকের বিশেষ করে আরাধনাতে আসতে পেরেছি, আমরা জানতে পারছি। তো তেমনি একটা শ্রাপ, সেই শ্রাপটা যখন বলতে কি বংশ পরম্পরা যখন হয়ে আসছে, তো তুমি সেই ক্রোধের যে আত্মা, অহংকারের আত্মা যখন তুমি ক্যান্সেল করবে, তখন তার সন্তানের সেটা কি হবে? আশীর্বাদ পরিণত হবে। হালেলুয়া, প্রভু স্তুতি ও থ্যাংক ইউ জিসাস নেম। তো আমরা আজকের এই মুহূর্তে যতটাই পিতা আত্মা থেকে বাক্য দিল, তো তেমনি সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক, পিতা পুত্র পবিত্র আত্মার নামে।